যাদের কাছে পরোটা শক্ত হয়ে যায়, এমনকি পারফেক্টভাবে পরোটা তৈরি করতে পারেন না, আজকে তাদের জন্যই আমার রেসিপিটি। মাত্র এই একটি ভিডিও দেখলে আপনাদের দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। আপনারা আজ থেকে হোটেল রেস্টুরেন্টের মতো পারফেক্ট পরোটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এর জন্য সবার প্রথমেই নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আর 3 কাপ ময়দার জন্য লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ লবণ দিতে হবে। কমও দেওয়া যাবে না, আবার বেশি দেওয়া যাবে না। প্রতিটি খাবার পারফেক্ট একটা মেজারমেন্ট থাকে, আর পারফেক্ট মেজারমেন্ট দিয়ে যে কোনো খাবার তৈরি করলে সেটা স্বাদ সত্যি অনেক ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিতে কারো সমস্যা থাকলে না দিলেও চলবে। এখন শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অবশ্যই হালকা কুসুম গরম পানিটা দিবেন, এতে করে ডোটা বেশি সময় রেস্টে রাখতে হয় না, অল্প সময়ের মধ্যে ডোটা সেট হয়ে যায়। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একসাথে সম্পূর্ণ পানি দিতে যাবেন না। আমার এখানে 3 কাপ ময়দার জন্য পানি লাগবে 1.25 কাপের মতো, অর্থাৎ 1 কাপের কিছুটা বেশি লাগবে। তবে 1.25 কাপ পানি আমি একবারে দিব না, 3-4 বারে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবারও ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। তো ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে উপরের দিকে কিছুটা তেল লাগিয়ে ডোটাকে আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো হাতে সময় বেশি থাকলে অবশ্যই ডোটাকে বেশি সময় ধরে রেস্টে রাখবেন, এতে করে পরোটাগুলো বেশি ভালো হয়। আপনারা হয়তো খেয়াল করছেন হোটেল রেস্টুরেন্টে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে ডোটাকে রেস্টে রাখে এবং অনেক সময় ধরে ডোটা মথামথি করে, যার কারণে তাদের পরোটাগুলো এত সফট ফ্লাফি হয়। সময় বেশি না থাকলে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিবেন। তো আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। রাখার পর আবারও ডোটা ভালোভাবে মথে নিয়েছি। আর এ পর্যায়ে ডোটা মথে নিলে কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যায় ডোটা। তো এ পর্যায়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা ঠিক যেমন পরোটা তৈরি করবেন সেরকম করে লেচিগুলো তৈরি করে নেবেন। বড় পরোটা তৈরি করলে লেচিগুলো কিছুটা বড় করে নেবেন, আবার ছোট পরোটা করলে লেচিগুলো কিছুটা ছোট করেই তৈরি করে নেবেন। তো আমি মিডিয়াম করে লেচিগুলো তৈরি করে নিয়েছি এবং প্রতিটা লেচি হাতের সাহায্যে গোল করে নিয়েছি। লেচিগুলো গোল করে নেওয়ার পর আবারও লেচিগুলোর গায়ে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এতে করে লেচিগুলোর উপরটা ড্রাই হয়ে যাবে না এবং একটার গায়ে একটা লেচি লেগে যাবে না, খুব সহজে তুলে নেওয়া যাবে। তো লেচিগুলো তেল লাগিয়ে নেওয়ার পর আবারও আমি 5-7 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রেখে দেওয়ার কারণে পরোটা যখন বেলবো তখন এটা ছোট হয়ে আসবে না, সেদ্ধ আটা রুটির মতো সহজে বড় হয়ে যাবে, কোনো রকম ঝামেলা হবে না। তো অবশ্যই 5-7 মিনিট লেচিগুলো রেডি করে রেস্টে রেখে দিবেন, এতে করে আপনারা খুব সহজে লেচিগুলো বেলে নিতে পারবেন। তো এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে উপর থেকে কিছুটা তেল দিয়ে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। নর্মালি আমরা চারকোনা পরোটা যেভাবে ভাঁজ করি ঠিক সেভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আর অবশ্যই প্রত্যেকটা স্টেপে কিন্তু তেল আর ময়দা ছিটিয়ে দিবেন, এতে করে পরোটার লেয়ারগুলো একটার সাথে একটা মিলিয়ে যাবে না, পরোটাটা অনেকটা ফ্লাফি হবে। তো একইভাবে সব কটা লেচি আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে সবার প্রথমে যে লেচিটা আমি রেডি করে নিয়েছি সেই লেচিটা নিয়েছি, সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এখন পাতলা করে পরোটাটা বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পাতলা করে একটা পরোটা আমি বেলে নিয়েছি। অবশ্যই পরোটাটা পাতলা করে বেলে নেবেন, কারণ পরোটাটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পরোটা ভাজার সময় অবশ্যই কিছু টিপস মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায়। সবার প্রথমে যে টিপসটা হলো, প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে পরোটা ভেজে নিতে হবে। হালকা আঁচে কিন্তু পরোটা ভাজা যাবে না, এতে করে পরোটা শক্ত হয়ে যায়। তো চেষ্টা করবেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পরোটা ভেজে নিতে। আর এইভাবে পরোটা তৈরি করে নিলে প্রতিটা পরোটা বালিশের মতো ফুলে, আর পরোটাগুলো অনেক বেশি সফট হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তো প্রথম পর্যায়ে পরোটাটাকে হালকা একটু সেঁকে নেবেন। যখনই একটু ফোলা ফোলা শুরু করবে ঠিক সে পর্যায়ে পরোটাটা উল্টিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা এপিট ওপিট ভালোভাবে লাগিয়ে চেপে চেপে পরোটাটাকে ভেজে নেবেন। এই পরোটা ভাজতে খুব বেশি তেল লাগে না, জাস্ট অল্প খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে এই পরোটাটা ভেজে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি, আপনারা হয়তো খেয়াল করছেন। আর পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলোর। আর এই চারকোনা পরোটাটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো একে একে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। 3 কাপ ময়দা দিয়ে আমার প্রায় মিডিয়াম সাইজের 12টার মতো পরোটা হয়েছে। তবে আজকে আমি সবগুলো পরোটা ভাজছি না, আজকে আমি 6টার মতো পরোটা ভেজে নিয়েছি এবং বাকি 6টা পরোটা আমি হালকা করে ভেজে নর্মাল ফ্রিজে রেখে দিব। বাকি পরোটাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হালকা করে সেঁকে পরোটাগুলো আমি রেখে দিয়েছি একটু ছড়িয়ে ছিটিয়ে। পরোটাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি জাস্ট প্লেটের মধ্যে করে একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।